প্রিয় বন্ধুরা, ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি নাকি ইসরায়েলের পণ্যের পক্ষে কথা বলেছেন, কোকা কোলার পক্ষে কথা বলেছেন, কোকা কোলাকে প্রমোট করেছেন। এ কথা কি মানা যায়? আপনার কি বিশ্বাস হয়? আসুন এই বিষয়টি নিয়ে আমরা আগে ভিডিওটি দেখব, তারপর এই বিষয়টি নিয়ে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। প্রিয় বন্ধুরা, যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওটি ইসরায়েল এবং ফিলিস্তিন যখন যুদ্ধ শুরু হয়েছে তার বহুত আগের ভিডিও। যে সময় ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি এই ভিডিওটি সম্পর্কে, কোকা কোলা কিনলে পানি সম্পর্কে তিনি কথা বলেছেন। কোনো এক মাহফিলে তিনি বলেছেন যে এটা কোকা কোলা কোম্পানি কিনলে পানি, এটা আপনারা খাবেন, এটা ভালো। এই ভিডিওটাকে বারবার তারা নাড়াচাড়া করতেছে এবং বলতেছে যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি নাকি এই কোকা কোলাকে প্রমোট করেছেন। উনি যদি কোকা কোলাকে প্রমোট করবেন, ইসরায়েলকে যদি প্রমোট তিনি করবেন, তাহলে সাম্প্রতিক সময়ে তিনি তার ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটা আপনারা স্ক্রিনে দেখেন। তিনি স্ক্রিনে চমৎকার করে তিনি বলেছেন যে কোকা কোলাকে আপনারা বয়কট করুন, ইসরায়েলকে আপনারা বয়কট করুন, এবং বয়কট একটা মহাশক্তি, যে শক্তির মাধ্যমে আমরা বয়কট করলে অবশ্যই এটা আমাদের মুসলমানদের জন্য কল্যাণ হবে। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাহলে এই স্ট্যাটাস দেওয়ার পরে সাম্প্রতিক সময়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারির তার অবস্থান, ইসরায়েলদের বিরুদ্ধে তার অবস্থান, ফিলিস্তিনের পক্ষে তার অবস্থান, এইটা দেখার পরেও যারা ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে সমালোচনা করতেছেন এবং বিভিন্ন রকম অপপ্রচার করতেছেন, আপনি কি জানেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি যেই মত, যেই দল মত নির্বিশেষে প্রতিটি মানুষ তাকে হৃদয় স্থান দিয়েছেন, এবং তিনি গোটা বাংলাদেশের, গোটা বিশ্বের একটা অহংকার, যিনি কোরআন এবং হাদিস দিয়ে সাবলীল ভাষা দিয়ে তিনি মানুষের সামনে সুন্দরভাবে মানুষের কাছে কথাগুলো উপস্থাপন করেন। আর আমরা সমালোচনা করা আমাদের জন্য একটা রসম হয়ে গেছে। মানুষকে নিয়ে না জেনে, না বুঝে মন্তব্য করা, ধারণা করে, অনুমান করে কথা বলা, না জেনে আমাদের একটা রসম হয়ে গেছে। কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমু ওয়া লা তাজাসসু। ওহে যারা ঈমান এনেছো, তোমরা ধারণা থেকে, অনুমান করা থেকে দূরে থাকো। আমরা কোনো বিষয় না জেনে, না বুঝে, ধারণা করে আমরা কথা বলবো, এটা কি ইসলাম সমর্থন করে? তাহলে আপনি একজন আলেমকে নিয়ে সমালোচনা করার আগে অ্যাটলিস্ট আপনাকে 100 বার, 1000 বার আপনার চিন্তা করা উচিত যে তিনি আসলেই কি এটি সত্য বলেছেন না, তার কথাটা ভিত্তিহীন না, কথাটুকু সত্য, এটা জাস্টিফাই করে তারপরে আমাদের মন্তব্য করা উচিত। আসুন আমরা আলেমদের সমালোচনা না করে, আমরা কোনো ব্যক্তির সম্পর্কে সমালোচনা করার আগে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানি, বুঝি, তারপরে আমরা মন্তব্য করি। আপনার মতের অমিল হলেই তাকে একটা ট্যাগ লাগিয়ে দিবেন, তাকে একটা বিভিন্ন রকম গালিগালাজ করবেন, এটা কি কখনো কোনো মুসলমান, কোন নবী পাকের উম্মতের আদর্শ হতে পারে? কখনোই হতে পারে না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা তীব্র নিন্দা জানাই, এবং ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি কখনোই কোকা কোলাকে প্রমোট করেন নাই, বরঞ্চ তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন, এমনটি তিনি করেন নাই। তিনি বরঞ্চ কোকা কোলার বিপক্ষে অবস্থান নিয়েছেন, ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে, আমরা যেন এখান থেকে মুক্ত থাকতে পারি, সমালোচনা থেকে যেন আমরা, ধারণা থেকে আমরা বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।